أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পার্টিসিপেন্ট এই ত্রিকোণী ব্যান্ডেজের বিভিন্ন দিক সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিতে যাচ্ছি। তো সবার মাথায় দেখেন ত্রিকোণী ব্যান্ডেজের যে মাথাটা, ওই মাথাটাকে বলা হয় পয়েন্ট। আর সবার নিচে দুই সাইডে দিক কোণা যে দেখা যাচ্ছে এই দুটোকে বলা হয় ইন্ড। উপরটা পয়েন্ট, নিচে দুইটা হলো ইন্ড। আর দুই ইন্ডের মাঝখানে যে ইয়েটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় বেজ। পয়েন্ট থেকে ইন্ড যে দেখা যাচ্ছে এটা হলো সাইড, একটা সাইড আর হলো দুই সাইডের দুইটা সাইড। তো ঠিক আছে, এখন আমরা শুরু করতে পারি লার্জ আর্ম সিলিং। তো যে হাতটা ভেঙে গেছে পয়েন্টটা মূলত সেই হাতের দিকে সেট আপ করে আপনার ত্রিকোণী ব্যান্ডেজটা পেশেন্টের শরীরে সেট আপ করতে হবে। আমাদের ফায়ারম্যান খোরশেদ সুন্দরভাবে সেট আপ করে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তারপর রোগীর হাতটা, যে হাতটা ভেঙে গেছে সে হাতটা বুকের উপর বসিয়ে দিতে হবে। তারপর এই যে এখানে যে গিটাটা দেওয়া হচ্ছে, এইখানে গিটাটার নাম হলো রিফ নট, অর্থাৎ ডাক্তারি গিরা। এই গিরাটা দেওয়ার একটা সুবিধা হলো আপনি যত টাইট করে দেন না কেন এই গিরাটা আপনি খুব ইজিলি খুলে ফেলতে পারবেন। এবং পাশাপাশি দেখুন এই যে কনুইতে কিছু কাপড় ঝুলে আছে, এইখানে আবার ড্রেসিং করে দিতে হবে। ড্রেসিং না করলে জিনিসটা খারাপ দেখা যাবে। এই ড্রেসিং করে দিয়ে তারপর আপনার এই কাজটাকে সম্পন্ন করতে হবে। এই ছিল আমাদের এটা লার্জ আর্ম সিলিং। এটাকে মোটামুটি আরেকটু স্টেবল করার জন্য আমরা এখানে একটা সোয়াদ ব্যবহার করতে পারি, অর্থাৎ আরেকটা ত্রিকোণী ব্যান্ডেজকে ন্যারো ফোল্ড করে। এখন আমরা দেখব স্মল আর্ম সিলিং। তো স্মল আর্ম সিলিং দেওয়ার আগে আমরা আমাদের ত্রিকোণী ব্যান্ডেজ এটাকে আমরা ব্রড ফোল্ড করব, ব্রড ফোল্ড করে নেব। তো ব্রড ফোল্ড করে নিয়ে এখন আমরা স্মল আর্ম দিব। মূলত হাতের কবজি যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আমরা বড় মানুষের ক্ষেত্রে এই সিলিং দিয়ে থাকি। এর নাম হলো স্মল আর্ম সিলিং। তো আমাদের স্টাফ খোরশেদ আলম সে দেখিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আমাদের সহযোগিতা করছে আমাদের রিং কমপ্লেক্সের টেনিস মোহাম্মদ সুমন। তো প্রথমে আমরা সিলিংটা ঠিক ওই বট ফুলের মতো আগে সেট আপ করে নেব। সেট আপ করে নেওয়ার পর এটা অবশ্যই একটু ইজি। সেট আপ করে নেওয়ার পর তারপর ঠিক আমরা কর্নারে গিয়ে আবার রিফ নট গিরা দিয়ে দিব। এই হলো স্মল আর্ম সিলিং। এক্ষেত্রে আমরা এটাকে আরও একটু স্টেবল করার জন্য আমরা এর উপর দিয়ে সোয়াদ দিতে পারি। আমাদের ত্রিকোণী ব্যান্ডেজটাকে ন্যারো ফোল্ড করে আমাদের সোয়াদ দিতে হবে। তো সোয়াদ দেওয়ার সময় সোয়াদটা আবার আপনাদের ওই ঠিক বগলের নিচে সোয়াদ দিতে হবে। ঠিক ওদিকে এই হলো সোয়াদ দেওয়ার নিয়ম। ডিয়ার পার্টিসিপেন্ট, এখন আমরা দেখব কলার অ্যান্ড কাপ সিলিং। অর্থাৎ মূলত ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই সিলিংটা আমরা দিয়ে থাকি। যদি স্মল আর্ম ভেঙে যায় তো বড়রা তো সহ্য করতে পারে, কিন্তু বাচ্চারা ওই হাতটাকে তারা নড়ায়, বিভিন্ন সময় নড়ানড়ি করার কারণে হাতের অবস্থার আরও অবনতি হয়। তো সেই ক্ষেত্রে আমরা কলার অ্যান্ড কাপ সিলিং ব্যবহার করব, যাতে বাচ্চারা তাদের হাতটা যেন নড়াতে না পারে, চেষ্টা করলে যেন নড়াতে না পারে। তো প্রথমে আমরা সরু ভাঁজ করে নেব আমাদের সিলিংটাকে, ত্রিকোণী ব্যান্ডেজটাকে সরু ভাঁজ করে নেব। সরু ভাঁজ করে নিয়ে আমরা তার হাতে প্রথমে একটা বসিগিরা ক্লোভিস দিতে হবে। সে কীভাবে দিতে হবে এটাকে আপনারা দেখিয়ে দিচ্ছি সুন্দর হবে। এইভাবে সেট আপ করে তারপর এই যে আঙ্গুল দিয়ে করে ঠিক ওই পাশে এটা রেখে আপনার টান দিয়ে তারপর কাপড়টা নিয়ে আসতে হবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ক্লোভিস দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। কাপড়টা প্রথমে হাতে রাখার পর তারপর এই যে এক পার্টটা উপর দিয়ে নিয়ে এসে এই দিকে রাখার পর ঠিক এদিক দিয়ে আপনি বের করলেন। এই দেখেন, এই নিয়ে আসলেন অপোজিট পার্টটা নিয়ে এসে তারপর টাইট করলেন, বাঁধ দিলেন। বাঁধ দেওয়ার পর এখন এটা ওর গলায়
আমরা টাইট করে এটা বাঁধ দিয়ে দিলাম। এটাকে আমরা মূলত আরেকটু স্টেবল করার জন্য আমরা আরেকটু সোয়াদ দিতে পারি। করে দেন স্যার ভাইরা, আর কি আর করবেন, ইউটিউবে চলে যাব। এই হলো কলার অ্যান্ড কাপ সিলিং। ডিয়ার পার্টিসিপেন্ট, এখন আমরা দেখব সেন্ট জন সিলিং। এই সেন্ট জন সিলিং কীভাবে দিতে হয়। তো অন্যান্য সিলিংয়ের সময় আগে ব্যান্ডেজটা, ত্রিকোণী ব্যান্ডেজটা আগে আপনারা কি করেছেন, ত্রিকোণী যে কাপড়টা, এই কাপড়টা আপনি আগে তাগের পেশেন্টের উপর, গায়ের উপর ফেলে দিয়েছিলেন। এবার আমাদের করতে হবে কি, এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। সেটা হলো আগে পেশেন্টের হাতটা আগে বুকের উপর সেট আপ করে নিতে হবে। মনে করি তার ডান হাতটা ভেঙে গেছে, তো বুকের উপর সেট আপ করে নেওয়ার পর তার উপর দিয়ে কাপড়টা আমরা দিয়ে দিব। পয়েন্টটা ঠিক যে হাতটা যে কুনিটা ভেঙে গেছে সেই দিকে পয়েন্ট থাকবে। টিভি দেওয়ার পর সুন্দরভাবে হাতের নিচ দিয়ে কাপড়গুলো নিয়ে তারপর একটু ড্রেসিং করে আমরা যেমন দেখেন একটু ভাঁজকে সুন্দর করে ড্রেসিং করে এখানে আমরা রিপ নট দিব। মূর্তিটি কাটে আমার একটু ড্রেসিং সুন্দর কথা একটু ড্রেসিং করে দিতে পারি। অ্যান্ড এটাকে আর একটু স্টেবল করার জন্য আমরা একটা সোয়াদ ব্যবহার করতে পারি। খাদ্যার সময় অবশ্যই পেশেন্টকে একটা লম্বা শ্বাস নিতে বলতে হবে, বুকটা ফুলিয়ে নিতে হবে। ফুলিয়ে নেওয়ার পর সোয়াদের গিরাটা টাইট করে তারপর তাকে নিঃশ্বাস ছাড়তে বলতে হবে। ডিয়ার পার্টিসিপেন্ট, এখন আমরা ব্যান্ডের সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা দেখব, আমরা এই একটা রোগী, যার রোগীর মাথা ফেটে গেছে, তো মাথার একটা ব্যান্ডেজ দিতে হয় সেটা আমরা প্রথমে জেনে নেব। তো মনে করি মাথা তার এই উপরে আঘাত পেয়েছে, এখানে আঘাত পেয়েছে, তো ওইখানে আমরা ব্যান্ডেজ দেবো। তো ব্যান্ডেজ দেওয়ার আগে আমাদের করতে হবে কি, একটা ত্রিকোণী ব্যান্ডেজকে ন্যারো ফোল্ড করে এটাকে একটা রিং প্যাড বানিয়ে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাপোর্ট স্টাফ খোরশেদ আলম সে কীভাবে রিং প্যাড করছে। সে করার পর সেই রিংয়ের ভিতর দিয়ে সে ওই কাপড়টা ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা। রিংটা প্রথমে সে কী করছে, যে মাথার উপর বসিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা আমাদের যে ত্রিকোণী ব্যান্ডেজ ওপেন ফোল্ড, এই ব্যান্ডেজটাকে সে উপরে সুন্দরভাবে মাথার উপর দিয়ে বসিয়ে দিয়ে তারপর পিছন দিকে আমরা বাঁধছে। আমরা একটা রিপ নট দিলাম। রিপ নট দেওয়ার পর এটাকে একটু টাইট করে নেব, আমরা সুন্দর করে ড্রেসিং করে নেব যেন স্টেবল হয়। এই হলো মাথার ব্যান্ডেজ। আশা করি ডিয়ার পার্টিসিপেন্ট আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এভাবে দেখাতে পারবেন। আপনারা যদি এভাবে দেখাতে পারেন তাহলে ইনশাল্লাহ এবারকে আপনারা 20-এর মধ্যে 20 মার্ক পেয়ে যাবেন। তো এরপরে আমরা দেখব থুতনির ব্যান্ডেজ। ডিয়ার পার্টিসিপেন্ট, থুতনির ব্যান্ডেজের ক্ষেত্রে প্রথমে আমাদের করতে হবে কি, একটা ত্রিকোণী ব্যান্ডেজকে আমাদের একটা প্যাড বানিয়ে নিতে হবে। দেখুন আমাদের সাপোর্ট স্টাফ খোরশেদ আলম সে একটা প্যাড বানিয়ে নিচ্ছে। প্যাড বানিয়ে নেওয়ার পর সে এটাকে থুতনিতে অবশ্যই একটা ত্রিকোণী ব্যান্ডেজকে সে এটাকে ব্রড ফোল্ড করে নিচ্ছে। তাই এই ব্যান্ডেজের ক্ষেত্রে আমার প্রয়োজন একটা হলো প্যাড এবং আরেকটা হলো ব্রড ফোল্ড সিলিং বা বোর্ড ফোল্ড, বা একটা ত্রিকোণী ব্যান্ডেজকে আমরা বোর্ড ফোল্ড করে করব। তো এই ক্ষেত্রে আমরা একটু পেশেন্টের সাহায্য নিতে পারি। তো সে আমার সহকারী পেশেন্টের সে সাহায্য নিল। পেশেন্ট সে থুতনিতে প্যাডটা ধরলেন।
এখানে একটা দেখার বিষয় আছে যে এখানে আমরা প্রথমে এসে থাম্ব নোট দিলাম, আমরা একটা আরেকবার দেখিয়ে দিতে চাচ্ছি। এখানে খুব জানা বিষয়, এটা অনেকেই কিন্তু এটা পারে না, খুব একটা সুন্দর একটা মজার একটা বিষয় আর কি। সেটা হলো এইখানে আসার পর এখানে দেখা একটা থাম্ব নোট দিল, থাম্ব নোট দেওয়ার পর সে আমরা দেখে দেখেন আমাদের সাপোর্ট স্টাফ খোরশেদ আলম সে কীভাবে এটা ঘুরিয়ে দিচ্ছে। আপলোড দিলাম। হ্যাঁ, থাম্ব নোট থাম্ব নোট দেওয়ার পর সে এখানে এই থাম্ব নোটের মধ্যে থেকে সে একটা লাইন ফাঁকা করে সে একটা সাইড কপালে এবং একটা সাইড কপালের পিছনে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখুন। এরপর দুই সাইড থেকে যে ইন আছে, দুই সাইড থেকে ইনটাকে টেনে এনে মাথার উপরে বেঁধে দিচ্ছে। এই হলো, তারপর আমরা রিফ নোট দিয়ে দিলাম। এই হলো থুতনির ব্যান্ডেজ। এটা পার্টিসিপেন্ট আশা করি আপনারা একটু সুন্দরভাবে একটু মনোযোগী হলে আপনারা এটা বাসায় করতে পারবেন। ধন্যবাদ। এখন আমরা দেখব হাতের তালুর ব্যান্ডেজ। তা হাতের তালুর ব্যান্ডেজ দেওয়ার জন্য প্রথমে আমরা একটা ত্রিকোণী ব্যান্ডেজ ওপেন ফোল্ড করে একটা টেবিলের উপর সাজিয়ে নিই। তারপর একটা প্যাড করে নিব আমরা, ত্রিকোণী ব্যান্ডেজের প্যাড করে প্যাডটা আমরা ঠিক ওই ত্রিকোণী ব্যান্ডেজের উপর রেখে দিব। আমার ওই না ওই ত্রিকোণী ব্যান্ডেজ প্যাডটার উপর রাখো, ঘুরে রাখো। হ্যাঁ, বসাও। তারপর যে ভিকটিমের হাতে তালুর সমস্যা আছে সেটা প্যাডের উপর বসাই দিই। এরপর যে পয়েন্ট আছে পয়েন্টটা হাতের উপর দিয়ে আমরা ঠিক কোনোর দিকে আমরা নিয়ে যাই আঙুলের উপর দিয়ে। এবার দুই সাইডের এন্ড নিয়ে এসে আমরা সুন্দর করে বেঁধে দিই। এই হলো হাতের তালুর ব্যান্ডেজ। তবে একটা আমাদের মনে রাখবো, আমাদের প্রত্যেকটা ব্যান্ডেজে আমরা যে নটটা দিব এটা অবশ্যই রিপ নট দিব, কারণ এটা বলা ডাক্তারি গিরা এটা যত টাইট করি না কোনো এটা খুলতে আমাদের জন্য সুবিধা হবে। হাতটা উঁচু করো, এখন হাতটা উঁচু করে সোজা করো, খাড়া করো। এই হলো হাতের তালুর ব্যান্ডেজ।